নমস্কার বন্ধুরা, মান্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমি এক খুবই টেস্টি, খুবই ইউনিক একটা রেসিপি আপনাদের শেয়ার করব। সেটা হয়ে গেল উত্তাপাম বা মশলা উত্তাপাম। এর জন্য কিন্তু একটা চপারের মধ্যে আমি সিমলা মির্চ, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা চপ করে নিয়েছি। তার সঙ্গে কিছুটা পেঁয়াজও চপ করে নিয়েছি, একসঙ্গে চপ করে দিয়ে দিলাম ময়দার মধ্যে। আর ময়দার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আর এবারে দিয়ে দেবো দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে। তো ডিম দুটো ফাটিয়ে দিয়ে দেবো কিছুটা স্বাদ মতো নুনও দিয়ে দেবো এর মধ্যে আমি। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। আর ঝালটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো, যেহেতু বাচ্চারা খাবে সেহেতু ঝালটা বুঝে দেবেন। দিয়ে দেবো কিছুটা চিংস মশলা এর মধ্যে, টেস্টের জন্য আরও অ্যাড করব। আর দিয়ে দেবো সয়া সস 1 চামচ পরিমাণে, দিয়ে দেবো টমেটো সস 1 চামচ পরিমাণে, দিয়ে দেবো কিছুটা গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা আমি ঘরেই গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে বাজারে কেনা মরিচও ইউজ করতে পারেন। এরপরে অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে আমি ফেটিয়ে নেব। যেভাবে উত্তাপামে ব্যাটার ফাটানো হয় ঠিক সেইভাবে, উত্তাপন বলুন বা গোলা রুটি বলেন, যেটাই বলুন, ভালো করে গুলে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু গুলব। এবারে একটা বাটিতে সাদা তেল আর বেগুনের বোটাটা আমি অয়েল ব্রাশ হিসেবে ইউজ করব। ব্যাটারটাকে ধীরে ধীরে গুলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা গুলতে গুলতে কিন্তু একটু সুন্দর স্মুথ হয়ে গেছে। এরকম স্মুথনেস চাই মোটামুটি, যেভাবে গোলা রুটি বানাই আমরা অনেকটা ওরকমই টাইপের। ভালো করে গুলে নিলাম। এবারে কড়াইয়ে প্যান বসিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো ব্যাটারটাকে ভালো করে হাতা দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করব। এটা যত পাতলা হবে টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। মিনিট কয়েক রেখে এটাই কিন্তু আস্তে করে আমাকে উল্টে দিতে হবে। দেখুন ওপরটা শুকনো হয়ে গেছে, এবারে কিন্তু আস্তে করে উল্টে দেব। আর এটা কিন্তু খুবই টেস্টি হয়, আপনারা চাইলে ঘরে ট্রাই করতে পারেন। আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।